আমরা আজকে ধরে না নিয়ে আসতাম আগামীকালকের মধ্যে ভারত চলে যেত। কারণ ভাই গতকালকের যে ঘটনাটা এক্সাক্ট সেটা হচ্ছে যে আমার ফোনটা হারাই গেছে। এখন আমি যখন ফোনটা হারাই গেছে, চোর ধরা পড়ছে তখন ভাই আমি হচ্ছে যে ভাবছি যে ওই চোর এই চোরই হবে, এবং আমি ওখানে গেছি। তারপর জানার পরই ওই চোর বলতেছিল আমি ওই লিঙ্কটা জানি। তারপরে ওই লিঙ্কটা জানার পর ওই চোর বারবার বলতেছিল আমি জানি 5 মিনিটের মধ্যে লোক আসতেছে। তারপরে আমি হচ্ছে যে আমাদের যে এক্সটেনশন আছে, তারপর আমি ওখানে ওই যে খাওয়ানোর পর এক্সটেনশনে আমি ওইখানেই যাই আর কি। প্রথমত ওইখানে গিয়ে তারপর হচ্ছে যে ওনাকে জিজ্ঞেস করি প্রথমে, তাহলে কি একটা মানুষকে মেরে ফেলবেন? ভাই এখানে কোনো ভাই আমরা ফুটেজ দেখেছি, আপনি হ্যাঁ। হচ্ছে যেভাবে পিটিয়েছেন মানুষকে এভাবে মারে আসলে। ভাই এখন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই, মানে টিউশনি করাই যে ফোনটা কিনি ভাই। আপনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হ্যাঁ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত ডিপার্টমেন্ট? 21 সেশন। আপনি 21 সেশন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, একজন অপরাধী যদি হয় অপরাধ ভাই কি বলে? এখন এখানে কথা হচ্ছে আমাদের এর আগে অনেকগুলো ফ্রেন্ডের ফোন হারাইছে, এটা কোনো যোগাযোগ নিতে মানে কোনো পদক্ষেপ নেয় না, না না, সেটা কি আইনগত? এবং আইনগতভাবে আমরা গিয়েছিলাম। সেখানে তো আরো শিক্ষার্থী ছিল। আপনি এভাবে মানে যে পৈশাচিকতা দেখিয়েছেন আসলে এটা মানে কোন ধরনের সেটা কি? যে আপনি স্টাম্প দিয়ে যেভাবে পিটিয়েছেন, সাপকে যেভাবে পিটিয়ে মারে আপনি সেভাবে একটা মানুষকে পিটিয়েছেন। ভাই হলো এখানে কথা হচ্ছে আমার ফোন আপনি একটা ফোনের জন্য আচ্ছা, আপনি নিজে বলেন যেভাবে মারা হয়েছে গতকাল, এটা না, আসলে না, একটু- কোনো মানুষকে এটা মানুষকে আসলে মারে? কতটুকু যৌক্তিক বলেন তো, আপনি নিজে বলেন যেভাবে মারা এখন ও ভাই ও বলতেছিল যে ও জানে, বলেন আপনি কথা বলেন। ও বলতেছিল যে আমি জানি, এবং ওকে আমরা একটা ভিডিও ফুটেজ দেখাইছিলাম, ও ওইটার নাম বলতেছিল মিজান, বারবার মিজান বলতেছিল। তো আমি বললাম যে আপনি বলেন, আমাকে ফোন দিলে আমরা কিচ্ছু করবো না, জাস্ট আপনি যান। আপনার সাথে কারা ছিল? আমার সাথে হলে সবাই ছিল। নাম বলেন তো একটু, যারা আপনার সাথে ছিল গতকাল যারা গতকালকে এই ঘটনার সাথে যারা জড়িত ছিল এবং যারা পিটিয়েছে, এদের নাম বলেন একটু। এখন পিটিয়েছে ভাই, সবাই পিটিয়েছে ভাই, নাম একবার বলেন, নামটা নাম বলেন, বলেন। যতজন নাম ভাই বলেন। এখানে ভাই সবাই লাঠি গুড়ি ভাই যা পারে সবাই দিয়েছে। নাম বলেন। এখন আমি ভাই আগে বসে ভাই এর নাম জানেন আপনি? ভাই আমরা শাহবাগ থানায় নিয়ে যাই, আপনারা চলেন শাহবাগ থানায়, তারপরে বাকিটা হবে, কারণ এখানে ইয়ে হতে পারে। চলো চলো। ডিএল নিউজ নামে একটা সাংবাদিক চ্যানেল আছে, ওইখানে বলা হয়েছে ওদের 6টা বোন চুরি হয়েছে। হ্যাঁ। হওয়ার পরে ওইখানে ক্রিকেট ফুটবল টুর্নামেন্ট চলতেছে। আচ্ছা। এই লোকটা এসেছে এখানে, কিন্তু এরা জানেও না যে এ চোর। এরা সন্দেহবশত এই মেরে এরা, এবং ভাই ও বলতেছিল ও জানে। এটা ডিএল নিউজ। জ্ঞান ফিরে আসছে তখন সবাই মানে পৈশাচিকের মতো উল্লাস করে উঠছে যে সে এই জ্ঞান ফিরেছে, সে সুস্থ আছে, তাকে আরও মারা যাবে। এভাবে মারতে মারতে পুরো আবরার স্টাইলে তাকে হত্যা করা হয়েছে। স্টাম্প দিয়ে, তারপর লোহার পাইপ দিয়ে, সব কিছু দিয়ে তাকে আবরার স্টাইলে হত্যা করা হয়েছে। এবং আপনারা যদি তার সেই নিহত ব্যক্তির শরীরটা দেখেন, আবরার ফাহাদকে যেভাবে পিটানো হয়েছে, তার শরীরের যে অবস্থা হয়েছে তারও সেই অবস্থায় হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা অত্যন্ত মর্মাহত হয়েছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে আমাদের কাছে এই ব্যাপারটা খুব খারাপ লাগছে। সারা দেশ থেকে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে, আত্মীয় তারা আমাদেরকে ফোন দিয়ে লজ্জা দিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে এটা আমার জন্য লজ্জার। পুরো মানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে পুরো দেশবাসীর কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের মতো এই প্রতিষ্ঠানে কয়েকজন মানুষ যে নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে, তাদের বিরুদ্ধে আমরা মানে কঠিন শাস্তি চাই তাদের। আমরা ধরে নিয়ে আসলাম, একে যদি আমরা আজকে ধরে না নিয়ে আসতাম আগামীকালকের মধ্যে ভারত চলে যেত। কারণ তার বাড়ি একেবারে সীমান্ত, পার্বতীপুর, দিনাজপুরের পার্বতীপুর সীমান্তে সে চলে যেত। তো শাস্তি নিশ্চিতের জন্য আমরা মূলত এত কিছু করছি। আর যেটা হয়েছে এটা জাতির কাছে আমরা লজ্জিত। ঢাকা বিশ্ববিদ্যালয়